হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ বঙ্গাল অনুশ্রীতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে সানডে, তো আজ হচ্ছে অশোক ষষ্ঠী। আর সবাইকে জানাই প্রথমেই শুভ নববর্ষ। আজ হচ্ছে বাংলায় নববর্ষ, পয়লা বৈশাখ। তো আজ যেহেতু অশোক ষষ্ঠীটা আর পয়লা বৈশাখটা একদিনেই পড়েছে, তো আমাদের একটা নিয়ম আছে যে অশোক ষষ্ঠীর দিন পুজো আছে, বাড়িতে পুজো করতে হয়। আর যেহেতু ষষ্ঠী, মা বাড়িতে পুজো হচ্ছে, মা পুজো করছে, তাই আমি স্নান টান সেরে নিয়েছি সকাল। এখন টাইম হয়েছে সকাল 7:30 মতো। তো চলো, মা ওদিকে পুজোর জোগাড় করেছে, দেখাই তোমাদের সাথে। শঙ্খ টাকা তো মানে ফেলে দিয়েছে। এখানে সকাল সকাল কাজ সব কমপ্লিট, জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেছে, স্নান কমপ্লিট, এখানে পুজোর জোগাড় হয়ে গেছে। এখানে মা পুজো করছে। তুমি কি করছো সোনা? হন্দ চলে এসো, চলে। হ্যাঁ হয়েছে, তাপ নেওয়া হয়েছে। তুমি তাপ নিয়েছো? নন করো, একটু নন করো, ঠাকুরকে একটু নন করো। ও মামা, নন নন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন মার পুজোর জোগাড় হয়ে গেছে, মা এবার পুজোটা শুরু করছে। এই দেখো, এটাকে বলে দুধ উতলানো। এটা নাকি আমাদের জন্য খুব শুভ। বছরের প্রথম দিন যেরম দুধটা যেমন উতলে উতলে ওঠে, সংসারও নাকি সেরম ফুলে ফেপে ওঠে। এটা আমার ঠাকুমা বলতো, জানি না কথাটা সত্যি কি, এমনি বলে। তবে এটাই নিয়ম হয়ে আসছে প্রথম থেকে। মা এসে থেকে করছে, ঠাকুমা করেছে, তার শাশুড়ি মা করেছে। এটা আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে, এই পুজোটা করতে হয়। তো বসুমতীকে দেয় আর কি এটা। এই যে কলা পাতা আছে একটা, কলা পাতার ওপরে দুধটা উতলিয়ে ঢেলে দিচ্ছে। তো এটা হচ্ছে অশোক ফুল। আর যেহেতু অশোক ষষ্ঠী, তাই কাঁচা ভেজানো ছোলা, কাঁচা দুধ আর অশোক ফুল ধোয়া জলটা খেতে হয়, তারপর যা কিছু খাবার খাওয়া হয়। তো এই যে মার পুজো হয়ে গেছে, প্রসাদ রয়েছে, তো এটা মুখে দেব, দিয়ে প্রসাদটা খাবো। তো দেখো, তোমাদের কার কার এরকম নিয়ম আছে কমেন্ট করে জানিও। এবার হবে চা। তো মা চা নিয়ে চলে এসেছে, মায়ের আর আমার মা কাপে খেতে চায় না, তাই গ্লাসে খায়। তো চাটা এবার খেয়ে নিই, তারপর সবজি কাটবো। এই দেখো, বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। আমি সবজি কাটতেও লেগে গিয়েছি। মাকে সবজিগুলো কেটে ধুয়ে গ্যাসের কাছে দিই, তারপর মা রান্নাটা শুরু করবে। আর এখানে ছেলে হাসছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন হাসছে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছ। তো এই দেখো, আমি সবজিগুলো কেটে ধুয়ে নিই, আর মা ওইদিকে যাচ্ছে। মা ডাল বসাবে, তাই জন্য জল নিয়ে যাচ্ছে।
আর বোন ছেলেকে ধরে আছে একটু। ওকে না ধরলে একটুও কাজ করতে পারি না, এত দুরন্ত বাচ্চা না, এটা ফেলবে সেটা ফেলবে, না হলে পড়ে যাবে। ওই জন্য বোন ওকে ধরে আছে আর আমি এখানে মাকে একটু সাহায্য করে দিচ্ছি। তো এখানে আমার তরকারি সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মা রান্না চাপাবে। তো দেখো এখানে কী কী কেটে নিয়েছি। এখানে আজকে খিচুড়ি হবে, ডালিয়ার খিচুড়ি হবে। আমাদের নিয়ম আছে আজকে চালের তৈরি কোনো জিনিস খেতে নেই, ভাত বা কিছু, তো ময়দা খেতে হয়। আর ময়দা খেয়ে একটু অম্বলের সমস্যা হয়ে যায় বলে মাকে বললাম ডালিয়ার খিচুড়ি বানাতে। তো খিচুড়ির সঙ্গে হবে এখানে কুমড়ো ভাজা, খোসা সমেত লাল কুমড়ো ভাজা, আর এখানে হবে ভেন্ডি ভাজা, আর এখানে হবে উচ্ছে আলু ভাজা, আর আমের চাটনি, আর ওখানে হবে আলু পটলের একটা সবজি হবে, আর ডাল হবে। বাবা বোন ওরা ভাত দিয়ে খাবে, ভাতের সাথে খাবে ভেন্ডি ভাজা, ওই উচ্ছে আলু ভাজা, আর লাল শাক রয়েছে। লাল শাকটা এখনও বাছতে হবে, বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটবো। তো এখন টাইম হয়েছে 10টা মতো, এখন ছেলেকে দুধ খাইয়ে দেবো একটু। তোকে আমি খাবারটা খাইয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো এখন ছেলেকে এসেছি ঘুম পাড়াতে, ওর খাওয়া হয়ে গেছে, দুধ খেয়েছে। তা ঘুমটা পাড়াই, না হলে কেঁদেই যাবে, খ্যান খ্যান করবে। তো ঘরে ঘুম পাড়াচ্ছি, ও ঘুমিয়েও গেছে, এবার ওকে শুইয়ে দেব। আর জানালা দিয়ে আলো আসে, ওই জন্য না ঘুমাতেও চায় না, জানালাটা বন্ধ করে দিতে হবে। তো দেখো, আর এখন টাইম হয়েছে 12টা মতো। তো এবার আমরা যাব, সকাল থেকে কিছু খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছি, এবার খেয়েও নেবো। এরকম মা খাবার নিয়ে চলেও এসেছে, ডালিয়ার খিচুড়ি, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর ওদিকে রয়েছে ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, লাল শাক ভাজা, আলু পটলের সবজি, আর আমের চাটনি। আর আমরা খাবো বললাম, আমি বোন মা খেতে বসবো কি, ছেলে এসে বসলো, ও ঘুম থেকে উঠেও পড়েছে, 10 মিনিট মতো ঘুমিয়েছিল। ও বলছে মা হাম হাম। তো ওকে একটা থালা চামচ দিয়েছি, তো দেখো ও কেমন করে গায়ে টায়ে লাগিয়ে পুরো, ও কি খেতে পারে ছোট বাচ্চা, তবু শুনবে না, কাঁদছে। তো এই দেখো আজকে কি কি মেনু হয়েছে তোমরা দেখে নাও। এখানে এগুলো রয়েছে, আর ভাত আছে। ভাত যেহেতু ভাতের ঠেকানাটা খাবো না বলে ভাতটা মা আলাদা করে রেখে দিয়েছে। এই দেখো আমের চাটনি, লাল শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, লাল কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু পটলের সবজি, ডালিয়ার খিচুড়ি, আর পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। তো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি এগোতেই পারবো না। আর এই দেখো ছেলে দেখো কি করছে, গায়ে পায়ে সব ফেলছে, মুখে কত যাচ্ছে, ও কি খেতে পারে, তবুও নিজের হাতে খাবে। তো চলো ওকে দিলাম, খেয়ে দেখুক। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো,